দেখবেন যারা মাদক সেবী আছে বা মাদক সেবন করে, মাদকের সাথে যুক্ত আছে, তারাও বলে যে এখানে একটা মসজিদ প্রয়োজন, নামাজের জন্য একটা স্থান প্রয়োজন। হ্যাঁ, আমরাও চাই যে মাঝে মধ্যে যখন সময় হয় অবসর সময়টাতে নামাজ কালাম পড়ি। এখানে অনেক মানুষ নেশাবানি খায় চারিদিকে, চতুর্দিকে নেশাবানির গিয়ে আড্ডা। এখানে যদি একটা মসজিদ থাকে, মনে করো অনেকজন বলছে না এখানে একটা মসজিদ আছে, আমি নেশাবানি এখানে করা যাবে না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেখেন, আসলে সবচেয়ে বড় কথা হইতেছে মানুষ এখানে যারা প্রায় ম্যাক্সিমাম মানুষগুলা ঘোরাফেরার জন্য আসে, একটু সময় পার করার জন্য আসে। পুরা উদ্যানটার মধ্যে আপনি যদি দেখেন, এখানে কিন্তু নামাজের কোনো ব্যবস্থা তেমন নাই। যদিও আমরা দেখি যে বাহিরে, মাঠের বাহিরে একটা মসজিদ, এই পাশে একটা মসজিদ। তো নামাজের পরিবেশ না থাকার কারণে যে সমস্ত মানুষগুলা ধার্মিক, নামাজ প্রেমী, তো অনেক সময় আজানের ওয়াক্ত হইলে নামাজের জন্য ওরকম পরিবেশ না পাওয়ার কারণে নামাজটা ওয়াক্ত মতো পড়া হইতেছে না। তো এই ভাইয়ের মাধ্যমে যখন প্রাথমিক পর্যায়ে নামাজের স্থান ছিল, আপনারা দেখবেন শুরুর ভিডিওগুলা, তো ওই সময় মানুষ এত আসতো না নামাজের জন্য। যখন একটা পরিবেশ করা হয়েছে, সেজদা দেওয়ার মতো একটা জায়গা করা হয়েছে, তখন মানুষগুলো এখন বুঝে যে এখানে নামাজ পড়া যায়, অক্ত মতো নামাজটা এখানে এসে আদায় করে নিতেছে। যারা ঘুরতে আসে পাশাপাশি নামাজটাও পড়তেছে। আর এখানে বিশেষ করে একটা কথা, এই মাঠটাকে আমরা জানি যে একটা অভিশপ্ত ময়দান হিসাবে এই উদ্যানটাকে জানি। বিভিন্ন অকারণসের কিছু কাজ এদিকে হয়। তো ভালো কাজ একটা সাইড আর খারাপ কাজ একটা সাইড। খারাপ কাজ হইতেছে, আর ভালো কাজের মাধ্যমেই খারাপ কাজগুলো দমন হয়। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে নিজেই বলছেন, যখন মানুষ ভালো কাজের দিকে দাবিত হয়, ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, মানুষ যখন নামাজ পড়ে তো ওই নামাজ মানুষকে খারাপ কাজ থেকে ফিরিয়ে রাখে। এর প্রেক্ষিতে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিসও আছে। রসুল বলেন, রসুলের কাছে এক সাহাবী এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, অমুক ব্যক্তিকে তো দেখলাম চুরি করতেছে, আবার সে নামাজও পড়তেছে। তো আল্লাহ নবী বলল যে তাকে নামাজ থেকে বাধা দিও না, এই নামাজ একদিন তাকে চুরি থেকে ফিরিয়ে রাখবে। ভাইয়া, এই যে আপনি খুব সুন্দর একটা কথা বলছেন। দেখেন, আমি আসলে আপনাকে বলতে চাই, যারা এখানে মাদক সেবী অথবা মাদক সেবন করে, মাদকের সাথে যুক্ত আছে, এদের থেকেও যদি আপনি ওনাদের মতামতটা জানতে চান, দেখবেন ওনারাও ম্যাক্সিমাম লোকগুলা বলতে চায় যে এখানে হ্যাঁ একটা নামাজের ব্যবস্থা হোক, আমরাও নামাজ পড়তে চাই। হয়তো আল্লাহকে সবাই ভয় করে। পরিশেষে একটা কথা, যে যে যাই করুক না কেন, মানুষ এক জায়গায় ভীত সন্তুষ্ট, সেটা হচ্ছে আল্লাহ তাআলার কাছে। আর আল্লাহকে সবাই ভয় করে, যে যাই করুক খারাপ কাজের শেষেও তার মনে একটা ইচ্ছা জাগে যে আসলে আমিও তো নামাজটা পড়া প্রয়োজন। আল্লাহর হুকুমটা তো সকলের জন্য যেইভাবে আসছে, নামাজটা আমার জন্য আসছে। তো ওনাদেরও ইচ্ছা যে ওনারাও নামাজ পড়বে। আর এই উন্মুক্ত একটা পরিবেশ, আলহামদুলিল্লাহ, আমি মনে করি যে এখানে একটা পরিবেশ থাকার কারণে, কালকে আপনি শুক্রবার গেছে, আপনি যদি দেখেন এখানে অনেক মুসল্লিরা নামাজ আদায় করছে। কেন করছে? এখানে একটা পরিবেশ থাকার কারণে। আর বিশেষত ছোট্ট একটা কথা, এক ভাই একটা কথা বলছে, যদিও নেগেটিভ সাইডের কথা। উনি বলছে যে ওই পাশে আপনার ওই 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 জায়গা অনেক খোলা জায়গা আছে, স্টাইস করা আছে, ওইখানে যে আপনি নামাজ আদায় করেন। তো আমি একটা কথা বলবো, আমি তো আর নিষেধ করতেছি না যে ওইখানে নামাজ পড়েন না বা এখানে পড়েন, এটা আমি কাউরে বাধ্যতামূলক বলতেছি না। তো দেখেন, ওইখানে উনি পড়তেছে না, এখানে পড়তেছে, কারণটা এতটুকুই, ওইখানে সেজদা দেওয়ার পরিবেশটা নাই এরকম, ওইখানে অজুর ব্যবস্থা নাই, ওইখানে নামাজের পরিবেশটা নাই। এখানে যখন আসে, তখন মানুষগুলো চিন্তা করতেছে এত সুন্দর একটা পরিবেশ নামাজের জন্য, তো আল্লাহর হুকুমটা নামাজ আদায় করে নিই। জিনিসটা ভালোই হয়েছে, কিন্তু আশেপাশে তো মসজিদ নেই। তাই এখানে একটা মসজিদ থাকলে মানুষজন চলাচল যারা করে, তারা আমার নামাজের টাইম হইলেই এই জায়গাটা একটু নামাজ পড়তে পারতেছে, সুযোগ সুবিধা ভালো পাইতেছে। এই কারণে হ্যাঁ, নিশাপানির থেকে দেখা যাইতেছে আশেপাশে একটা মসজিদ আছে, নিশাপানি বাদ দিয়ে আইজান দিল, আইজানের কথাটা শুনে কেউ নামাজ পড়তে চলে আসে। অনেক অনেক জরুরি, অনেক ভালো হচ্ছে। হ্যাঁ, এরাও শিখতে পারতেছে যে হ্যাঁ আমাদের আশেপাশে মানুষ চলাচল করতেছে, এখানে নামাজ পড়তেছে, আমরা নিশাটা থেকে একটু নামাজটা পড়ে আসি। বিষয়টা খুবই সুন্দর। একবার এই যেই উদ্যোগ নিছে, হ্যাঁ, এরও তো সৎ মনোভাব আছে। মনে করেন এখানে মনে করেন সবাই ঘুরতে আসে, একটু মনে করো ক্রান্তি নেওয়ার জন্য, মনে করো চাকরির ডিউটি শেষে মনে করে আসলে মনে করেন এখানে আসলে যদি একটু মনে করেন নামাজ পড়তে পারে, মনে করেন অনেকজনের তো নামাজই আছে, কিন্তু মসজিদের অভাবে নামাজ পড়তে পারে না। এখন যদি মনে করেন মসজিদটা থাকে, যদি একটা মসজিদ হয়, তো ওই তো মনে করেন সবারই উপহার হয় একটা। হ্যাঁ, এটা তো সরকারের যদি পদক্ষেপ না থাকে, এখানে তো সম্ভব না এখানে বানানো। সরকারের কাছে আকুল আবেদন, মনে করেন এটা একটা নামাজের ব্যবস্থা করে দেওয়া হোক। দিলে মনে করো জনগণ যখনই আসে, তখনই মনে করো এখানে নামাজ পড়তে পারবে। না, এই লোকটারও তো সৎ মনোভাব আছে, এও তো মনে করো হয়তো যাই করুক, কিন্তু একটা এই তো ভালো কাজ, এটা তো মনে করো খারাপ কাজ না। এখানে মনে করো একটা মানুষ মনে করো সোয়াব, যদি এই নামাজ পড়ে যদি সোয়াব হেও কামাই, যে ব্যক্তিটা মনে করো এটা উদ্যোক্তা, ওনারও তো সোয়াব হবে। এটা তো আর মনে করো এখানে অনেক মানুষ নেশাবানি খায় চারিদিকে, চতুর্দিকে নেশাবানির গিয়ে আড্ডা। হ্যাঁ, এখানে যদি একটা মসজিদ থাকে, মনে করো অনেকজন বলছে না এখানে একটা মসজিদ আছে, আমি নেশাবানি এখানে করা যাবে না।